ওইটা স্যার। ভাইয়া একটা কোক দিয়েন। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? যেটা বলছো সেটা নিয়ে আসো। জি স্যার। আপু, আচ্ছা আপনার ওই কোকটা নাই, এখানে অনেকগুলো সফট ড্রিঙ্ক আছে, আপনি চাইলে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। আচ্ছা তুমি একটু বসো, হ্যাঁ আমি আসছি। আপু কোনো সমস্যা? ভাইয়া আমার সমস্যা আপনাকে এখন বলতে পারবো না, আমি আপনাকে পরে বলবো। ঠিক আছে। আচ্ছা আপু, এখানে অনেকগুলো সফট ড্রিঙ্কস আছে, আপনি এটা নিতে পারেন, এটা 40 টাকা, এটা 15 টাকা, আর এটা 35 টাকা। আচ্ছা আপনি এটাই প্যাক করে দেন। ঠিক আছে আপু। আচ্ছা এটা নেন। কত টাকা হয়েছে তোমার? স্যার 40 টাকা হয়েছে। আমার কাছে তো 1000 টাকার নোট ভাঙতি নাই। আচ্ছা থাক, আমার কাছে আছে, আমি দিচ্ছি। এনেন। 100 টাকা তো জাল হয় না, কিন্তু টাকাটা তো নতুন, তোমার সন্দেহ লাগতেছে। আরে আমার মানি ব্যাগ। এই কি ব্যাপার, এত অস্থির লাগছে কেন? মনে হচ্ছে ক্রাইম করে আসছো। আর পিছনে কি? আরে ভাই আপনি কে ভাই? আমি পুলিশ। দাও দেখাও। স্যার, ও আমার মানি ব্যাগ চুরি করছে স্যার। এইটাই তো আমার মানি ব্যাগ। এটা আপনার মানে এক? 1 মিনিট স্যার, আগে আপুর কাছ থেকে শুনে নিন। আরে ওর কথা কি শুনবে স্যার? এই চোরটারে থানায় নিয়ে যান আর থানায় নিয়ে গিয়ে শাস্তি দেন। আপনি চুপ থাকেন, ম্যাডাম কি বলছে আগে শুনে নেই। স্যার, ও আমাকে মিথ্যে ভালোবাসা প্রলোভন দেখিয়ে বিয়ে করেছে। বিয়ে করার পর প্রতিদিন আমার উপরে অত্যাচার করে, উঠতে বসতে কথায় কথায় আমাকে মারধর করে। ওর বাড়ির সবাই আমাকে মারধর করে। স্যার, আজকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কথা বলে বাইরে আসছি, আর এই ভাইয়াকে আমি সব কিছু বলেছি। এই ভাইয়াটা আমাকে সাহায্য করেছে। আজকে যদি ওনারা আমাকে সাহায্য না করতো, আমাকে বাসে নিয়ে যে আবার মারধর করতো, আমার যে কি হতো। স্যার, আমার ফোনটাও কেড়ে নিছে, আমার ফোনটা আমার হাতে দিচ্ছে না, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। স্যার, ওকে আমার সামনে থেকে নিয়ে যান, ওকে ধরে নিয়ে যান। স্যার, ও তো মিথ্যা কথা বলতেছে। আপনি একটা কাজ করুন, আপনি চোরটারে থানায় নিয়ে যান আর ওর শাস্তি দেন। আর এটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এটা আমরা বাসায় গিয়ে মিটমাট করে নেব। ও তাহলে এই ব্যাপার, চল তোকে থানা নিয়ে বোঝাচ্ছি। বইয়ের গায়ে হাত তোলা একদম বের করে দিব। ম্যাডাম আপনি এক কাজ করেন, আমার সাথে থানা চলুন, ওর নামে একটা মামলা করেন, আর যত দ্রুত সম্ভব আপনার ট্রিটমেন্টটা করে নিন। চল। ভাইয়া, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুইজন যদি আমাকে হেল্প না করতেন, প্রতিদিনের মতো আজকেও আমাকে বাসায় যে মারধর করতো। ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ তো মানুষের জন্য। আগে চলুন ওনার নামে থানায় গিয়ে মামলাটা করে আসি, তারপর আপনার ট্রিটমেন্ট করি। চলুন।